আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছো? আই হোপ ইউর অল ডুইং রিয়েলি ওয়েল। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলে প্রধান কাজ হচ্ছে ঘর গোছানো। আমি ফ্রেশ হওয়ার আগে আগে ঘরটাকে গুছিয়ে নেই, কারণ অগোছালো ঘর দেখলে আমার মাথা ঘোরাতে থাকে। আমি একদমই অগোছালো ঘরে থাকতে পারি না। আমার কাছে মনে হয় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে না মনও ভালো থাকে, মুডও ভালো থাকে। সবার বাসাতে এমন একটা চেয়ার বা সোফা থাকবে যেখানে অনেক অনেক কাপড় চোপড় থাকবে রাতের বেলা, যেগুলো দিনের বেলা সরানো হয়। আমার রুমেও এই সোফাটাতে আমি সবকিছু রাতের বেলা রেখে দিই, তারপর সকালবেলা সবকিছু গুছিয়ে ফেলি। সেকেন্ড ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা হওয়াতে এত এত ধুলো আসে, পুরো আসবাবপত্র প্রতিদিন ধুলো জমে থাকে, সেগুলোকে প্রতিদিন ক্লিন করতে হয়, আদারওয়াইজ এগুলো দেখতে এত বাজে দেখা যায়। আর এমনিতেও ধুলোবালি থাকলে ঘরে কেমন যেন বিচ্ছিরি একটা ফিলিংস আসে, যেটা আমার মোটেও পছন্দ না। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম ঘর গোছানোর পরে। আমার বাসায় তেমন কাজ থাকে না, বিয়ের আগে আমার যেমন অবস্থা ছিল, বাসায় জাস্ট ঘর গোছানোটাই মেন কাজ ছিল, বিয়ের পরেও তাই। ঘর গোছানোর পর ফ্রেশ হওয়ার পর আমি নাস্তা বানাতে যাই, আর এটা খুবই কম করা হয় কারণ আমি সকালে তেমন একটা নাস্তা খাই না। যেদিন দেখা যায় আসলে ভিডিও করবো ওই দিন আসলে নাস্তা খাওয়া হয়। এমনিতে আমি খুব কমই সকালে নাস্তা খাই, একবারে দুপুরে খাবার খাওয়া হয়। সকাল সকাল আমি ভারী কিছুই খেতে পারি না। এই হচ্ছে আমার সিম্পল ব্রেকফাস্ট। এটাকে একটু রোল করে খেতে আমি পছন্দ করি। আমার আগে সকালের নাস্তা সবার খাওয়া শেষ হয়ে যায়, আমি সবার শেষে খাই আর কি। সো এখন আর কি করার, একা একা বসে বসে আমি নাস্তা করছি। আজ আমার বাইরেও কাজ আছে, ঘরে একদম সবকিছু শেষ করে আমার বাইরে যেতে হবে। বাইরে দুইটা কাজ আছে, এই কাজ তোমাদের একটু পরে বলছি। তার আগে একটু কফি খেয়ে নিই। আমি কিন্তু চা খাই না, কফিটাই একটু খাই, একটু চাঙ্গা ফিল হওয়ার জন্য। যখন বাইরে খাই তখন ভালো করে কফি বানানোটাই খাই, তবে বাসায় খেলে আমি প্রেফার করি ব্ল্যাক কফিটা। কফি খাওয়া শেষে এখন যাব শাওয়ারে, আর শাওয়ারে যাওয়ার আগে আমার মুডটা একটু বানাতে হয়, মানে অনেকক্ষণ একটু ওয়েট করে মাইন্ডটাকে সেট করে তারপর শাওয়ারে যেতে হয়, কজ আমার অনেক টাইম লাগে শাওয়ারে। সো আমি টিভি দেখতে দেখতে অনেকক্ষণ বসে থেকে তারপর শাওয়ার নিয়ে নিলাম। এখন একটু হালকা পাতলা আমি স্কিন কেয়ার করে নিচ্ছি, আর এটা হচ্ছে পোর মিনিমাইজার একটা সিরাম। যাদের দুই গালে অনেক গর্ত হয়ে গেছে, মানে পোরস এর সমস্যা দেখা দিচ্ছে, তাদের জন্য এটা বেস্ট। এটা ব্রেলি পোর মিনিমাইজার সিরাম। এটা ফার্স্ট ব্লাশ পেজে তোমরা পেয়ে যাবা, ফেসবুকে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে আর কি পেজটা, ফার্স্ট ব্লাশ। তো এখন স্কিন কেয়ার শেষে আমি নামাজটা পড়ে নিব, এরপর তেমন একটা আমার কাজ নেই আর কি। এখন হচ্ছে একটু খাবার খেয়ে নিচ্ছি, তখন মনে হয় 2টা বা 2:30 বেজে গেছে অলরেডি। এটা একটা টাকি মাছের ভর্তা, আমাদের বাসায় হচ্ছে এরকম রান্না টাইপের করে বানানো হয় আর কি, মানে মাছের কাঁটাটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে পেঁয়াজ আর বেশি করে রসুন ধনিয়া পাতা দিয়ে এটা বানানো হয়। এটা আমার বর অনেক বেশি পছন্দ করে, আমি যদিও হচ্ছে পাটায় বাটা ভর্তা বেশি পছন্দ করি আর কি, তবে এটাও খেতে মোটামুটি কিন্তু খুবই মজার হয়। বেশিরভাগ টাইম দেখা যায় যে আমার একাই খাওয়া হয়, কারণ আমার শাওয়ার টাইম তারপর অন্যান্য কাজ মিলিয়ে অন্যান্যদের সাথে আমার টাইমিংটা মিলে না, যার কারণে আমি একাই খেয়ে নেই। তারপর বাসায় রান্না করা হয়েছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর মুরগি রান্না করা হয়েছিল, তবে রাতে যেহেতু আমি অনেক ভারী খাবার খাবো তাই দুপুরে আমি হালকা পাতলা খাবার খেয়ে উঠে গেছি, আর খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করা হয়েছে। আজ কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। আজ আমি এই ড্রেসটা পরে বের হব, এটা কোনো একটা পেজ থেকে পিয়ার এসেছিল, আমার নামটা মনে নেই। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি বিকালে একটু ঘুম দিয়েছিলাম, উঠে দেখলাম সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। আর আমার বর বললো একটু চিকেন বল ভেজে দিতে সাথে সসেস, বাট ভাজার পর যেটা খেয়ে বুঝলাম এটা খুবই ফালতু একটা চিকেন বল ছিল। নেক্সট ভিডিওতে তোমাদেরকে নাম বলবো যেটা কোন কোম্পানির, আর এটা খুবই খারাপ খেতে, আর এটার সসেসটাও খুবই বাজে খেতে। নর্মালি আমি সিপির বল আর সিপির সস এনে খাই, তবে এবার অন্যটা আনা হয়েছে, কারণ লাস্ট বার সিপিরটা খেয়েও আমি তেমন একটা মজা পাইনি। ওইগুলো হচ্ছে কেমন আট আর দলা দলা এরকম টাইপ মনে হয়। নর্মালি আমার বাসায় সবসময় হচ্ছে এরকম চিকেন সসেস বা চিকেন বল থাকে, কজ বিকেল বেলা হঠাৎ করে এটা ভেজে খাওয়া যায় আর কি। তবে এত বাজে কয়েকদিন যাবত পাচ্ছি যে আর ইচ্ছাই করছে না কিনে খেতে। আজ আমি আম্মুর বাসায় যাচ্ছি, কারণ আজকে আমার 2টা কাজ আছে ওইখানে, 2টা প্রমোশনাল কাজের জন্য যাওয়া হচ্ছে। খুব বেশি কমফোর্টেবল না হলে কোনো জামা পরতে পারি না আর কি, লাইক কটন পরতে হবে আমার, আদারওয়াইজ লোন বা লিলেন টাইপের ফ্যাব্রিক আমার খুবই প্রিয়, কজ ওগুলোতে আমি খুবই কমফোর্ট ফিল করে থাকি।
সো এখন হাতের এক্সারসাইজ পরবো আর আমার এটার ভিতরে অবস্থা দেখো, এত বাজে অবস্থা হয়ে গেছে। 2 দিন পর পরই গুছাতে হয়, কারণ আমার এত বাইরে যাওয়া হয় যে আমার বারবার এটা থেকে জিনিসপত্র বের করতে হয় আর এটা অগোছালো হতেই থাকে। আমার প্রায় 5-6টা বক্সে এরকম হাতের জিনিস আছে, বাট আমি বাইরে যাওয়ার সময় বুঝতেই পারি না যে কি পরবো। ওইটাই আমি বলছিলাম যে এত এত জিনিস, বাট আসলে পরাই হয় না তেমন একটা, আর আমি বুঝিও না যে বাইরে যাওয়ার সময় কোনটা পরা দরকার। তো ভেবেছিলাম এই জিনিসটা পরবো, এটা আমার অনেক ফেভারিট, বাট এটা বাদ দিয়ে পরে আমি হচ্ছে ঘড়ি পরে বের হয়ে গেছি। আর এই হচ্ছে আজকের আমার লুক। সো অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমার 7টার আগে যাওয়ার কথা ছিল, বাট অলরেডি এখানে 7:30 বেজে গেছে। সো এখন আমি বের হয়ে যাব। এই ড্রেসগুলা কিন্তু এখন প্রত্যেকটা জামা কাপড়ের পেজে পাওয়া যায়। এটা 3 পিস, বাট আমি দুপাট্টাটা নেইনি যেহেতু আমি হিসাব ক্যারি করে পরে আমার অনেক হ্যাসেল লাগে। সো অলরেডি আমি বাসায় চলে এসেছি আর আমাকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের এই পুচকুটা, আমাদের সোনা বাচ্চা। ও আমাদের বাসার অনেক ইম্পর্টেন্ট একটা মেম্বার, ওকে আমরা প্রচন্ড ভালোবাসি। যাদের বাসায় বিড়াল আছে কেবলমাত্র তারাই বুঝতে পারবে যে ওরা আসলে কতটা প্রেশিয়াস আমাদের লাইফে। বাসায় গিয়েই দেখলাম ফুচকা বানানো হচ্ছিল, সো এটাই খেয়ে নিলাম। আর এত মজা হয় আমাদের ওইখানের ফুচকা, সাথে বোম্বাই মরিচের টক ছিল, যেটা আমার কাছে বেস্ট লাগে, কজ বোম্বাই মরিচ ছাড়া আমার কাছে ফুচকা চটপটি তত একটা জমে না। এরপর দেখলাম আম্মু অনেকগুলো শাক নিয়ে বসছে, এগুলো নাকি আব্বু নিয়ে এসেছে কেবল, আর সাথে একটা একদম লাল টুকটুকে তরমুজও এনেছে। এটা খেতে এত মিষ্টি ছিল, আমি লাস্ট কয়েকবার হচ্ছে খালি তরমুজ খাচ্ছি, একদমই মিষ্টি না, তবে এটা অনেক মিষ্টি ছিল, খেয়ে অনেক মজা পেয়েছি। এরপর শুরু হলো আমার প্রমোশনাল কাজের ভিডিও করা, আর এখানে হচ্ছে যে আমি 2টা ফোন দিয়ে ভিডিও করতেছিলাম। এই ভিডিওটা অলরেডি ফেসবুকে ছাড়া হয়ে গেছে, তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারো, সেম নামটা সার্চ দিলেই ফেসবুকে চলে আসবে। খুবই মজার একটা সেট মেনু ভিডিও করছিলাম, এখন ভিডিওটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। সো ফাইনালি আমার ভিডিও করা শেষ হয়ে গেছে, আর আমি ভিডিও করার পর বলতেছিলাম যে ভিডিও করতে যে কি প্যারা, খাবারের ভিডিও স্পেশালি, কারণ সুন্দরভাবে ভিডিওটা না করা হলে না বারবার কাট করতে হয়, বারবার আবার খেতে হয়, মাঝে মাঝে এত খাওয়াও যায় না। বিহাইন্ড দ্য সিন যদি তোমরা কখনো দেখো তাহলে বুঝবা প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু কষ্ট আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকো।